দর্শক, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠেছে শ্রদ্ধা, প্রতিবাদ আর প্রতিজ্ঞার এক অনন্য মঞ্চ। এই দিনটিকে ঘিরে আবু সাঈদের স্মৃতিকে শুধু স্মরণ নয়, বরং আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, আপনি তো আছেন এই মুহূর্তে রংপুরে। শহীদ আবু সাঈদের স্মৃতিকে কিভাবে সেখানে স্মরণ করা হচ্ছে, বিস্তারিত আমাদের জানাবেন। উজমা, আপনাকে ধন্যবাদ। রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু যে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং সেই সঙ্গে কিন্তু জুলাই শহীদ দিবস, এই দিনটিকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এখানকার স্থানীয় প্রশাসন অনেক কর্মসূচি হাতে গ্রহণ করেছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রথম আজকে আয়োজন ছিল যে শহীদ আবু সাঈদের যে গ্রামের বাসায় পীরগঞ্জে তার কবর জিয়ারত, এবং তারপরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে শোক র্যালি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্ররা বের করেছে। এবং এখন কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ে এখানে আলোচনা সভা অর্থাৎ শোক সভা কিন্তু চলছে, যেখানে কিন্তু শহীদদের পরিবারকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাঈদের যে পিতা তাকে কিন্তু প্রধান অতিথি করা হয়েছে। এবং এছাড়াও অন্তর্বর্তীকালীন এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সরকারের 4 উপদেষ্টাকে এখানে কিন্তু রাখা হয়েছে। আমরা এখন ধরে দেখি যে ছবি প্রদর্শনী এখানে কিন্তু আয়োজন রাখা হয়েছে, অর্থাৎ গেল 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি কেমন ছিল সেটি কিন্তু এই ছবির মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে 16 জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের ছবি দেখানো হয়েছে। শহীদ আবু সাঈদ কিভাবে মৃত্যুবরণ করলেন পুলিশের গুলিতে, সেই স্থিতিচিত্র কিন্তু এখানে প্রদর্শনী করা হচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এটি কিন্তু এতক্ষণ এখানে কানে কানে ভর্তি ছিল, অনেক সাধারণ মানুষরা ছিল, ছাত্র জনতা কিন্তু দেখছিল। এবং অন্যদিকে যদি একটু আপনাদেরকে দেখায়, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে অন্য প্রান্তে কিন্তু সভা চলছে। সেই সভাতে কিন্তু জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। কোটা সংস্কার আন্দোলনে যে সকল পরিবারে শহীদ রয়েছেন সেই শহীদদের পরিবার এখানে অংশগ্রহণ করছেন, আবু সাঈদের পরিবার সহ তারা এখানে রয়েছেন। এখানে কিন্তু অনেকেই কিন্তু এসেছেন, দলমত সবাই কিন্তু এখানে এসে কিন্তু এই যে আয়োজন আজকে যে জুলাই শহীদ দিবস এবং শহীদ আবু সাঈদের যে শাহাদাত বার্ষিকী, সেই আয়োজনটি কিন্তু তারা কিন্তু এখান থেকে দেখছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলে রাখি যে এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু এখানে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা রেখেছে। এর আগে কিন্তু শহীদ আবু সাঈদের যে স্তম্ভ এবং সেই সঙ্গে কিন্তু শহীদ আবু সাঈদের যে মিউজিয়াম বানানোর কথা রয়েছে, এসব কিন্তু ভিত্তিপ্রস্তর করার কথা রয়েছে, যার মধ্যে একটি ইতিমধ্যে করেও ফেলেছে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সবকিছু মিলে এই যে আজকে যে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং জুলাই শহীদ দিবস, আজকের এই দিনে পুলিশের সামনে কিন্তু বুক চিতিয়ে কিন্তু শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এবং যার পরেই কিন্তু নতুন এক বাংলাদেশের তৈরি হয় এবং যে বৈষম্যমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাওয়ার প্রত্যাশা এখনো কিন্তু করেন। সবকিছু মিলে এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামন থেকে আমার কাছে সর্বশেষ। উজমা।